প্রতিনিয়ত মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলা। তীব্র ভাঙনে আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন এখানকার বাসিন্দারা। ভাঙন বর্ষায় এত তীব্র আকার ধারণ করেছে যেন মানুষের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে। কিন্তু এই ভাঙনে দিশেহারা হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন এখানকার বাসিন্দারা। আজকে তারা প্রতিবাদ জানিয়েছেন ভাঙন রোধে প্রকল্প এবং যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, যে প্রতিশ্রুতি দিয়েছিল তার জন্য তারা এই মানববন্ধনে শরিক হয়েছেন। আমরা যদি দেখাই, এই নদী পাড়ের অসংখ্য মানুষজন মূলত তারা এই মানববন্ধনে একত্রিত হয়েছেন। তারা বলছেন যে এই প্রকল্প বাস্তবায়নের কথা বললেও, প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা হয় না। উপরন্তু তাদের যে ভাঙন তীব্র আকারে ধারণ করেছে, এতে তারা ভিটামাটা হারা হচ্ছেন এবং তাদের যে ফসলি জমি, মাছের ঘের, বসতঘর সবকিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। আমরা এখানকার যে একজন বাসিন্দার সাথে কথা বলবো। আপনারা এই মানববন্ধনে এখানে কেন একত্রিত হয়েছেন, আপনাদের কি দাবি? আমরা একত্রিত হয়েছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এখান থেকে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে নদী 15 থেকে 20 কিলোমিটার দক্ষিণে ছিল। সেই নদী ভাঙতে ভাঙতে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেলিমবাজার সংলগ্ন সাইফুল মার্কেটে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি গত কয়েকদিন আগে, 2 মাস আগে আমাদের পানিমন্ত্রী মহোদয় এখানে এসেছিলেন। আমাদের এমপি মোহাম্মদ শাহজাহান সাহেবের অনুরোধে উনি এসে সরজমিনে দেখে গিয়েছেন আমাদের এই তীব্র নদী ভাঙনে মানুষ প্রতিনিয়ত আপনার গড় বিটে বাটি পেলে রেখে ভেঙে চলে যাচ্ছে নদী। এদিক থেকে মানুষ দিশেহারা হাহাকার করে চলে যাচ্ছে অন্যদিকে। কেউ কোথাও এলোমেলো পড়ে আছে, বিভিন্ন রাস্তাঘাটের পাশে তারা মানবেতর জীবন যাপন করতেছেন। এখন আমরা একটু জানতে চাই, আপনারা আসলে কি দাবি? আপনাদের এখানে মন্ত্রী এসেছিলেন, তার প্রতিশ্রুতি কি তিনি বাস্তবায়ন করেন নাই, বা কি বলতে চান আপনারা? আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক বিন্দুর মাধ্যমে বলতে চাই, আমাদের এমপি আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই 5 আগস্টের পরে এখানে মানুষের কান্নাকাটির দিকে আসছিলেন। আসার পরে উনি আমাদের বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রী এনি সাহেবকে বলছেন, বলার পরে উনি সরজমিনে এখানে, আপনারা যেখানে আইছেন এখানে উনি সরজমিনে আসছিলেন। আসার পরে এই সেলিমবাজার একটা ফটোসভার মতো মানুষ, সেখানে হাজার হাজার মানুষ কান্নাকাটি করতেছে দেখি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দ্রুত আমাদের পানি সম্পদ মন্ত্রী এনি সাহেব বলছে 1 সপ্তাহের মধ্যে এখানে এই কাজ বাস্তবায়ন করা হবে, বাজার দেওয়া হবে। উনি যেভাবে কথা বলছে এভাবে ঠিক উনি এটা পালন করেছেন। করার পরে যে ঠিকাদারকে এই কাজটা দিয়েছে, উনারা যেভাবে গড়িমড়ি করতেছে, কাজের নামে বাউতাবাজি দক্ষাবাজি করতেছে, এটা বাসায় প্রকাশ করা যাবে না। এটা ধরেন কথা ছিল জীবিকা পানির ইয়ের থেকে ফালানোর কথা ছিল। উনি জোয়ার আসলে যখন বাটা পড়ে, মাটি যখন দেখা যায়, তখন এই মাটি থেকে তারা একটা একটা বস্তা দিয়ে সোলভের মতো মিলে দিয়ে একটা ভিডিও করি, সেখানে তারা ছাড়তেছে। এটার মতো বাহুদাবাজি দুর্নীতি এটা আমরা কোথাও দেখি না। হাজার হাজার মা বোন এখান থেকে এক একটা পরিবেশ 4 হাঁসবাং পর্যন্ত দিছে, এখন রোডের ভাষে কোনো রকমের সাবরাত করে দাঁড়ায় রয়েছে। এটা আমরা আপনাদের কাছে, ধরেন আমাদের পানি সম্পদ মন্ত্রী এনি সাহেবের কাছে জোরালো দাবি, এই দ্রুত যেন এই কাজটা সম্পূর্ণ হয়। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একই আবেদন, যাতে করে উনি এটার দিকে সুদৃষ্টিতে রাখে। এ বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। মানববন্ধন শুরু হওয়ার খবরে শুনেছি এখানে নাকি কাজ শুরু হয়েছে 2 দিন যাবত, তারপরও কাজে নাকি অনিয়ম হচ্ছে, যদি একটু বলতেন। আসলে গত 17ই মে 2026 বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব এসে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সাহেব সহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 সপ্তাহের ভিতরেই, 1 সপ্তাহের মধ্যেই আমরা এটা নদী ভাঙন রোধকল্পে ইমার্জেন্সি ওয়ার্কের কাজ শুরু করব। আমরা আশার আলো দেখেছিলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, দেখেন কাজের নামে আজকে হরিলুট হচ্ছে, অনিয়ম হচ্ছে। এখানে যে জিওটিউব ডাম্পিং করার কথা হচ্ছে, পল্টন থেকে, বার্স থেকে এখানে জিওটিউব নদীর তলদেশে ডাম্পিং করা হবে। তারপরে সেখান থেকে এটারে স্লোপ আকারে প্লেসিং করে টপ লেভেলে নিয়ে আসা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। নিয়োগকৃত ঠিকাদার কাজে অনিয়ম করতেছেন। এই অনিয়মের বিরুদ্ধে আজকে হাজার হাজার মা বোনেরা, আমাদের ভাইয়েরা বোনেরা এসে রাস্তায় দাঁড়িয়েছেন, যাতে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন এবং সুনির্দিষ্ট ড্রয়িং অনুযায়ী ঠিকাদার কাজের বাস্তবায়ন করেন। এক, দ্বিতীয় নাম্বার কথা হলো, এই ইমার্জেন্সি ওয়ার্কের পরপরে একটা স্থায়ী বলকবাদের, টেকসই বলকবাদের প্রতিশ্রুতি এমপি সাহেব দিয়েছেন। সেই নিরিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজও করতেছে। এই প্রকল্পটা যাতে দ্রুততম সময়ের ভিতরে
বাস্তবায়ন হয়, এই দাবি নিয়েই মানুষ আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এটা মাননীয় পানি সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধন্যবাদ। যেমনটি শুনলেন, মূলত তারা একসাথে যেমন ভাঙন হচ্ছে, অন্যদিকে কিন্তু এখানকার যে বাসিন্দাদের অভিযোগ কাজেরও অনিয়ম হচ্ছে। তারা বলছেন যে ভাঙন রোধের যে ব্যবস্থা রয়েছে সেগুলো যেন টেকসই ভাবে নেওয়া হয় এবং কাজের যে অনিয়ম হচ্ছে সেগুলো যেন তদারকি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই তারা দাবি করছেন।